আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে পেঁয়াজু বানাচ্ছি। আমি আজকে সকালবেলা মোবাইল দেখতে গিয়ে দেখি অনেক গরম, গরম পেঁয়াজু ভাজতেছে একটা ইউটিউবার। তো এটা দেখে আর ভাল লাগতেছিল না। তো আমিও খাবো। আর শীতের সময় না এগুলো ভাজাপোড়া খেতে ভালোই লাগে। কিন্তু খাওয়া ঠিক না, কিন্তু খুব ভালো লাগে দেখেন। তো আমার বাসায় এখন পেঁয়াজুটা ডাল তো নাই করা। পরে আমি কি করলাম, আমি ওই যে গ্রাইন্ডার মেশিনে একদম ডাল আর পোলাওয়ের চাল দেখেন করে গ্রাইন্ডার করে তারপর গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম 10-15 মিনিট। মাশাল্লাহ দেখেন পেঁয়াজগুলো কত ফুলা ফুলছে। এখন আমার হাজবেন্ড বলতেছিল যে তুমি আমাকে পেঁয়াজ বানায় খাও, বা পেঁয়াজের ডাল ভিজাও না, কিচ্ছু নাই। আমি কি আমার ডাল ভিজানো লাগবে না? দেখো আমি কোন পদ্ধতিতে করতেছি। দেখেন মাশাল্লাহ কত ফুলছে আর কত সুন্দর হয়েছে। তা আপনারাও করবেন। আমি ওই যে গ্রাইন্ডার মেশিন দিয়ে আমি চালের গুঁড়াটা করে নিছি, ডাল আর চাল করে একদম মিহি করে আর একটু আস্তে আস্তে রাখছি। আপনাদের মতো করে আপনারা রেখে নেবেন, যতটুকু যদি আধা ভাঙা খেতেছেন আধা ভাঙা। তো আমি গরম পানি দিয়ে আধা ভাঙা থেকে একদম একটু মিহি করাই ভালো। পরে আমি গরম পানি দিয়ে এই যে দেখেন সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে সব মশলা পেঁয়াজ টেয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু পালং শাক দিয়ে করবো, তো বাচ্চারা খাবে না, পরে করব। খুব খেতে ইচ্ছা করতেছে। এই যে আমি এখন এটার মধ্যে পালং শাক দিয়ে দিলাম কুচি কুচি করে, এই যে কেটে দিয়েছি। এখন এটা খাবো, কারণ বাচ্চারা পালং শাক দিলে খাবে না, শাক খায় না। তো বাচ্চাদের জন্য আলাদা পেঁয়াজু করছে, আমরাও খাবো। এটা দেখেন কত সুন্দর হয়েছে। চালের গুঁড়োটা কেমন দেখা যাচ্ছে একটু একটু করে। এখন পোলাও চালটা দিছি যেন স্মেলটা ভালো আসে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিছি। যেহেতু যখন দিয়েছি তখন অল্প একটু হালকা লবণ দিয়ে নিবেন, পালং শাক যেহেতু দিছি। পেঁয়াজ কাঁচামরিচ তো আগেই দেওয়া ছিল। অল্প একটু পালং শাক দিলাম, দেখি কেমন হয়। বিসমিল্লাহ। আর আমি একটু ছোট ছোট করে করতেছি যে যেন ভিতরে জিনিসটা হয়। তাই কেন জানি সকালে দেখে এত খেতে ইচ্ছা, আর আবার শীতের সকালে না, এখন কেন জানি ভাজা পোড়াটা গরম গরম খেতে ইচ্ছা করে। আর গরম গরম খেতে তো অনেক ভালো লাগে পেঁয়াজু, যে কোনো ভাজা জিনিসই গরম। তো আমরা এখন চা দিয়ে খাবো এটা। এই যে পালং শাকটা বানাচ্ছি, আমি আর লোভ সামলাতে পারি নাই দেখেন। এই যে খাচ্ছি, এত মজা, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, খুবই মজা। এই যে পালং শাকেরটা আমি পেঁয়াজুটা খাচ্ছি, খুব খেতে ইচ্ছা করতেছে গরম গরম চুলার পাশে। আর আমার উনি তো 2-3টা খাইয়ে ফেলছে নিয়ে নিয়ে, খুবই মজা। এই তো হয়ে গেল আমার গরম গরম পেঁয়াজু, একটা পেঁয়াজু আর একটা হচ্ছে পালং শাকের পাকোড়া। এই যে এগুলো হচ্ছে পালং শাকের পাকোড়া, এই যে। আর এই যে এগুলো সব পালং শাকের পাকোড়া। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য পেঁয়াজু। এত মজা হয়েছে, মাশাল্লাহ। এই দেখছেন, খুবই মজা হয়েছে। এখন খাবো। এত ভালো লাগছে, আমি তো ওই যে চুলার মধ্যে দাঁড়িয়ে ভাজতেছি আর খাচ্ছি, উনিও খাচ্ছে আমিও খাচ্ছি। খুবই মজা। ঝটপট এরকম তৈরি করে ফেলবেন, কোনো ঝামেলা নাই। গ্রাইন্ডার মেশিন দিয়ে করে গরম পানিতে একটু ভিজায় রাখলে হয়ে যাবে। যদি একটু পানি বেশি হয়ে যায় তাহলে একটু আটা বা ময়দা দিয়ে দিলেই হয়ে যাবে। এত ঝামেলা নাই, যখন তখন খাওয়া যায়। তো এটা আমি করি। আল্লাহ হাফেজ। কেমন হলো সবাই বলবেন। এই যে দেখেন, এই যে খাচ্ছি, এত মজা, অনেক মজা, অনেক মজা। সকাল সকাল গরম গরম পেঁয়াজ, আর এই যে উনিও খাচ্ছে, সস দিয়ে খাবে। আমিও সস দিয়ে খাবো, ভালোই লাগে। এবার ওনার রিভিউটা জানতে চাই। অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছে চুলার নিচে আলহামদুলিল্লাহ, থেকে। মজা হয়েছে। মজা হয়েছে না? অনেক মজা। তো এইভাবে করে ঝটপট বানিয়ে ফেলবেন, কোনো ঝামেলা ছাড়া, ডাল ভিজানো ছাড়া আর কি। আল্লাহ হাফেজ।